আচ্ছা, আজকে আমরা লেয়ারের কাজটা জানবো। লেয়ারের কি কাজ আছে দেখো। লেয়ারে কোন অপশানে গেলে লেয়ারটা পাবো আগে দেখে নিচ্ছি আমরা। উপরে ডান দিকে 3 ডট আছে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, ক্লিক করে ফরম্যাটে ক্লিক করবে। দেখো সবার উপরের অপশান আছে লেয়ার, লেয়ারে হাত দেবে। এখন দেখাচ্ছি তোমাদের, দেখো শুধু একটা লেয়ারই দেখাচ্ছে 0। তার ডান দিকে দেখো একটা চাবি যে তালা হয় তার রকম চিহ্ন, তারপরে গোল একটা ঠিক সবুজের মতো চিহ্ন, তারপরে 3টি ডট আছে। এইটা হচ্ছে 0 লেয়ার এখন আছে। এখন দেখতে পাচ্ছ একটি মাত্র লেয়ার আছে। এখন ধরো 0 লেয়ার আছে, আমি ব্যাক করে গেলাম। ধরো প্রবলেমটাকে তৈরি করি, তাহলে বুঝতে পারবে। একটা আমি এখানে একটা ড্রয়িং এঁকে নিই ছোটো করে, 371। ধরো এটা একটা ড্রয়িং, এটা ধরো দুটি ভাগ হবে। দুভাগ হয়ে গেল। এরপর লাইনগুলোকে একটু মোটা যদি করে দেবো। 3 ডটে যে প্রপার্টিজ থেকে লাইন ওয়েটগুলো একটু বাড়িয়ে দিলে লাইনটা বেড়ে যাবে। বাই বার থেকে একটু বাড়িয়ে দিই। লাইন ওয়েটটা না বাড়লে উপরে ডান দিকে 3 ডট থেকে ভিউ থেকে লাইন ওয়েটটাই ঠিক ছিল, তাহলে মোটা হয়ে গেল, দেখতে তোমাদের সুবিধা হবে। এবারে যে মূল কাজ হচ্ছে কি, যেহেতু বাউন্ডারির যে জায়গাটা আছে ওটা ধরো আমরা অলরেডি এটা 0 লেয়ারে আছে, কিন্তু এখন আমি কোনো লেয়ার তৈরি করিনি। আমি মেজারমেন্টগুলো একটু নিয়ে নেবো। লাইন আচ্ছা, এটা একটু ডাইমেনশনটা একটু সরিয়ে দিই, মুভ করে দিলাম। আচ্ছা, এই জায়গাগুলো উঠছে যে এগুলো হচ্ছে এক্সট্রা লাইনগুলোর জন্য উঠছে। এক্সট্রা লাইনগুলো অফ করা নেই, দেখছো না? যে এখানে যে এইগুলো উঠে যাচ্ছে এগুলো এক্সট্রা লাইন। হ্যাঁ, এক্সট্রা লাইনগুলো ডিলিট করার জন্য 3 ডট থেকে ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল IFO 25। আমাদের ডিম লাইন 1 ডিম লাইন 2 অফ করা আছে, এক্সট্রা লাইন 1 এক্সট্রা লাইন 2কে অফ করে দিই। ডাইমেনশনটাকে একটু বাড়িয়ে দিই, হ্যাঁ, তাহলে কারণ ছোটো ছোটো দেখাচ্ছে তো। টেক্সটের হাইটটা 5 ফুট আছে, এটাকে 15 ফুট করে দেবো, 20 ফুট করে দেবো। 20 ফুট করলে 20 আর 12 কত হবে? 20 10 240। এবার তোমরা দেখতে পাচ্ছ লাল লাল যেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে টোটাল। এটা হচ্ছে টোটাল প্লটের। এবার মাঝখানে যে দুটো ভাগ হবে, ধরো এটা A আর B হবে। A এর একটা ভাগ হবে, ধরো B এর একটা ভাগ। এইবারে লেয়ারের কাজ আছে। যেহেতু আমরা দুটো ভাগ করব, ধরো দুটো লেয়ার বানাবো, সুবিধা কী আছে দেখতে পাবে। আগের লেয়ারটা বানিয়ে নিই। লেয়ারটা বানাতে গেলে উপরে 3 ডট প্রপার্টি দিয়ে লেয়ারে ক্লিক করবে। সরি, প্রপার্টিজে ঢুকে গেলাম। 3 ডট থেকে ফরম্যাট থেকে লেয়ার। এইখানে দেখো লেয়ার উপরে লেখা আছে মিডিল বরাবর, তার ডান দিকে একটা প্লাফ আছে, প্লাফে হাত দেবে। সার্চের পরে প্লাফে হাত দিয়ে ধরো লেয়ারের নেম আমি দু ভাইকে দেবো, AB করতে পারো, নাহলে আমি তপন করে দিলাম। তপন একটা করে দিলাম, আর একটা প্লাস করে বিমল করে দিলাম। বিমল না হলে তপন স্বপন, দুটো লেয়ার করে দিলাম। চাইলে তোমরা আরও অনেক করতে পারো। আমি যেহেতু দুটো ভাগ করেছি তাই স্বপনের একটা তপনের একটা ব্যাপার। এবারে ধরো আমি উপরের যে ভাগটা যেটা A বলছিলাম, ধরো এই যে উপরের যেটা, সেটা ধরো স্বপন। তাহলে স্বপনকে চালু করবো। এখন তো 0 ঠিক চিহ্ন আছে, তাহলে স্বপনে ঠিক চিহ্ন করবো। স্বপনে ঠিক চিহ্ন করতে গেলে স্বপনের ডান দিকে যে 3টে ডট আছে না, দেখো স্বপনের পর একটা চাবি তালার চিহ্ন, তারপর একটা গোল লাইট চিহ্ন, তারপরে 3টে ডট। 3টে ডটে হাত দিয়ে ফেড কারেন্ট করে দাও। যা ফেড কারেন্ট করে দিলাম, দেখো স্বপনে ঠিক চিহ্নটা হয়ে গেছে। ব্যাপ, এবার তোমার কাজ আর এখানে কিছু নেই। নর্মালি তুমি যেমন করো, ধরো আমি প্রথমে কালারটা দিয়ে দিচ্ছি, প্লাফে যে হ্যাচ, সেখান থেকে সলিড দিয়ে ধরো কালার।
চেঞ্জ করে দিলাম কালারটাকে একটু, প্রপার্টিতে যে কালারটা হয়ে গেল। এইবারে ধরো আমি মেজারমেন্টগুলো আবার একবার দিয়ে দিচ্ছি, মানে এর নিজস্ব মেজারমেন্ট যেগুলো, এইটা এটা আমি দিয়ে দিলাম। এবারে কি হচ্ছে, আমার মাঝখানে ধরো আমি স্বপন লিখতে পারি বা এ বি লিখতে পারি। হ্যাঁ, আমি এ লিখে দিচ্ছি এখানে, কারণ আমি উপর একটা স্বপন এ বা স্বপনও তোমরা লিখতে পারো, যেটা খুশি। টেক্সট নিলাম, এখানে একবার ঠিক চিহ্ন দিলাম, টেক্সটের হাইটটা বাড়িয়ে 10 ফুট করে দিলাম। ঠিক চিহ্ন মেরে মেরে যাও, আসবে তোমার। আমি এখানে এ করে দিলাম, বা স্বপনই করলাম। স্বপনের কাছে স্বপনটাকে ক্লিক করে মুভ করে দাও এখান থেকে এইখানে। সরি, সিলেক্ট করে মুভ করে এখানে টাচ, এইখানে টাচ, ঠিক চিহ্ন। স্বপনটা হয়ে গেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নি সাদা হয়ে গেছে। কালারটা একটু চেঞ্জ করে দিই, স্বপনে ক্লিক, 3 ডট, প্রপার্টি, কালারটাকে ব্লু। দেখতে পাচ্ছ স্বপন। চাইলে তুমি টেক্সটের হাইটটা বাড়াতেই পারো, সিলেক্ট করে 3 ডটে যে প্রপার্টি, হাইটটাকে বাড়িয়ে দাও, 120 জায়গায় 200 করে দাও, বেড়ে যাবে। তো এটা স্বপনেরটা হয়ে গেল। আচ্ছা, এবারে আমি নিচেরটা, যেমন আর একটা কী ছিল, উপরেরটা স্বপন, আর একটা কী ছিল, তপন না কী করছিলাম। এবার আবার সেই ফরম্যাটে যে লেয়ারসে যাব, লেয়ারে যাবে, স্বপনটা করলাম, নিচে ধরো তপনটা আছে, বা তপনটাকে সিলেক্ট করবো। সেই জন্য তপনের ডান দিকে 3 ডটে ক্লিক, ওইখানে সেট কারেন্টে ক্লিক, তাহলে তপন রয়ে গেল। এবার তপনের উপরে কাজ করবো, তাহলে তপনকে আবার কালার দিয়ে দিই একটা, রাফ থেকে হ্যাচ থেকে সলিড, মাঝখানে টোকা দাও। কালারটা চেঞ্জ করার জন্য সাদাটা সিলেক্ট, 3 ডট থেকে প্রপার্টি, কালারে যে গ্রিন দিল। এখানে আবার তুমি মেজারমেন্টগুলো দিয়ে দাও, মডিফাই টুলবারে, ডাইমেনশন টুলবারে যে অ্যালাইন, তাহলে এখান থেকে এইখান পর্যন্ত মেজারমেন্টগুলো দিয়ে দাও। কমপ্লিট। এবারে শুধু কী করবো, একটা টেক্সট লিখে দেবো তখন। তা টেক্সটে গেলাম, এখানে ক্লিক করলাম, একবার ঠিক চিহ্ন 10 ফুটটাকে বাড়িয়ে 20 করে দিচ্ছি, দিয়ে ঠিক চিহ্নটা মেরে মেরে যাও। এটা করবো তখন TAPAN, বড়ো হাতের করছিলাম আগে, এটাও বড়ো হাতের করে দিই, TAPAN। ওকে, তপনটাকে সিলেক্ট করে, আচ্ছা তপনটা একটু কালারটা চেঞ্জ করে দেয়, তপনটার কালার চেঞ্জ করে দেয়, প্রপার্টিতে যেয়ে কালারটাকে করে দিলাম ব্লু। এবার এটাকে মুভ করে দিলাম, সিলেক্ট করলাম 3 ডট থেকে প্রপার্টি, দিয়ে মুভ, অবজেক্টের উপর ক্লিক, তপনের উপর ক্লিক, তারপরে যেখানে নিয়ে যাবো সেইখানে ক্লিক, ঠিক চিহ্ন চলে এসছে তপন তপন। এইবারে ধরো তোমাকে কেউ প্রিন্ট আউট দিতে বলছে, ধরো দুটোই একসঙ্গে প্রিন্ট আউট নেবে, তাহলে তুমি ন্যাচারালি এটাকে প্রিন্ট আউট দিয়ে দিলে, যেমন প্রিন্ট আউট দেয়। কিন্তু তোমাকে কেউ যদি বলো আমি শুধু স্বপনেরটা নিতে চাইছি, তপনেরটা নয়, স্বপনেরটা যখন তুমি নিতে হবে, তাহলে এটাই হচ্ছে লেয়ারের কাজ। দেখো 3 ডটে যাবে, 3 ডটে যেয়ে ফরম্যাটে যাবে, দিয়ে লেয়ারসে চলে যাও। এইবারে উপরে আমি ছবিটা একটু তুলে দিই, তাহলে তোমার বুঝে যাবে, একসঙ্গে বুঝতে পারবে। উপরটায় রয়ে গেল। এইবারে আমার স্বপনেরটা দরকার, তপনেরটা দরকার নেই, বা তপনেরটা দরকার, স্বপনেরটা দরকার নেই। স্বপনটাকে এখন ধরো তপনে ঠিক চিহ্ন মারা আছে, আমি ধরো তপনের দেখো ঠিক চিহ্নর পরে ডান দিকে দেখো চাবিতালার চিহ্ন, তারপরে দেখো যে সবুজ রঙের যে একটা গোল সার্কেলের মধ্যে একটা যে আলো টাইপের জ্বলছে, ওইটা হাত দিয়ে অফ করে দাও। যা অফ করে দিলে উপরের দিকে এবার দেখো নিচে যে পোর্শনটা আমরা করছিলাম সেটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, শুধু স্বপনটা জ্বলছে, তপনটা অফ হয়ে গেছে। তাহলে এইভাবে তুমি প্রিন্ট আউট দিয়ে দিলে। আবার যখন
স্বপনটা করবো তখন স্বপনটা অফ করে দেবো, তপনটাই ঠিক চিহ্ন দিয়ে স্বপনটাকে অফ করে দিলাম। তাহলে কি হবে না, তপনটা আবার চলে এলো। যখন দুটো একসাথে করবো তখন দুটোতেই লাইট দিয়ে দেবো, ঝামেলা শেষ। এইটাই হচ্ছে মূলত তোমার এর কাজ, মানে লেয়ার্সের কাজ। কিন্তু এটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা যখন করবে এইভাবে স্বপন, তপন, ইমন, সেটা ABC এরকমভাবেও তোমরা করে রাখতে পারো। কাজটা মূলত এটা যে একসঙ্গে যখন তুমি রাখবে সবগুলোকে ডিলেট, লাইটগুলো অন রাখবে, যখন পার্টিকুলারলি কাকে দেবে, ধরো তপনকে, স্বপনকে বা A কে বা B কে বা C কে, তখন শুধুমাত্র তার লাইটটাই জ্বালিয়ে রাখবে, বাকিগুলো অফ করে দিবে, শুধু সেটা জ্বলে থাকবে, সেটারই প্রিন্ট আউট দিয়ে দিবে। ওকে, এটা এটারই কাজ।